মধ্যপ্রাচ্যে কি আসছে ভয়াবহ বিপর্যয়? পারমাণবিক বা রাসায়নিক হামলার আশঙ্কায় ইতিমধ্যেই জরুরি সরঞ্জাম বিতরণ শুরু করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কি হচ্ছে ইরানে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে? আর কতটা ঝুঁকিতে পুরো অঞ্চল? সব বিস্তারিত জানুন আজকের এই ভিডিওতে। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO জানিয়েছে, পারমাণবিক বা রাসায়নিক হামলার সম্ভাবনা মাথায় রেখে আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে পুরো অঞ্চলে। সংস্থাটির তথ্যমতে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এর মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হয়। সম্ভাব্য হামলার আগেই বিভিন্ন দেশে জরুরি চিকিৎসা সরঞ্জাম ও নির্দেশিকা পৌঁছে দেওয়া হয়েছে। WHOর পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক হানান বালগি এক সাক্ষাৎকারে বলেন, বহুদিন ধরেই এই অঞ্চলে পারমাণবিক ও রাসায়নিক হামলার ঝুঁকি নিয়ে উদ্বেগ ছিল, তাই আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এই প্রস্তুতির অংশ হিসেবে বিতরণ করা হয়েছে পটাশিয়াম আয়োডাইড, যা পারমাণবিক বিকিরণের সময় থাইরয়েড গ্রন্থিকে সুরক্ষা দিতে সহায়তা করে। পাশাপাশি চিকিৎসকদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়েছে, যাতে জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া যায়। WHO আরও জানিয়েছে, সম্ভাব্য পারমাণবিক ঘটনার শনাক্তকরণ ও পর্যবেক্ষণের দায়িত্বে রয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা, আর জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা ব্যবস্থাপনায় দিক নির্দেশনা দেয় WHO নিজেই। সংস্থাটির এই অঞ্চলে মোট 22টি দেশ রয়েছে, যার মধ্যে অন্তত 11টি বর্তমানে বিভিন্ন সংঘাতে জড়িত। বিশেষজ্ঞরা বলছে, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার আশঙ্কা এবং অতীতে সিরিয়াতে রাসায়নিক অস্ত্র ব্যবহারের ঘটনা, এই দুই মিলিয়ে ঝুঁকি উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। WHO সতর্ক করে জানিয়েছেন, এই ধরনের বিপর্যয় পুরোপুরি ঠেকানো সম্ভব না হলেও আগাম প্রস্তুতির মাধ্যমে ক্ষয়ক্ষতি অনেকাংশেই কমানো সম্ভব। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তা জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।